ছিল যেখানে কোনো শিখ মানুষের গায়ে আঁচ পর্যন্ত লাগেনি, এখনো তারা সে কথা বলে। আসলে বাংলা মানে ছিল ভালোবাসার বাংলা, আসলেই বাংলা মানে ছিল সবাই মিলে একসাথে থাকার বাংলা। আমি আমার কথা শেষ করব। আপনাদের মনে আছে কিছুদিন আগে মমতা ব্যানার্জি একটা ওই প্রেস কিসব করেছিলেন, সেখানে একজন খুবই ভালো আমার পছন্দের গায়িকা তিনি, তার প্রতি আমার এতটুকু কোনো বিদ্বেষ নেই, তিনি একটা বাংলার পাঁচালী বলেছিলেন না? আমরা ভেবেছি উনি যখন বাংলার পাঁচালী পড়তে পারেন তাহলে আমরাও একটু পাঁচালী পড়তে পারি। তাহলে আমি পাঁচালী পড়বো আর আপনারা আমার সঙ্গে সঙ্গে থাকবেন তো? শোনো শোনো জনগণ শোনো দিয়া কান, কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বুবান। শোনো শোনো জনগণ শোনো দিয়া কান, কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বুবান। শিক্ষকেরা পথে বসে তালা ঝোলে স্কুলে, মিড ডে মিলও পাচার হলো পরিষেবা ভুলে। লুট হয়ে যায় জঙ্গল জমিন, লুট হয়ে যায় বালি, কিস্সা থেকে হিস্সা গোছায় কালীঘাটের টালি। দুই ফুলেতে ভীষণ সেটিং বনমালী কেজে, সব চোরেরা জামিন পাবে কমেডিয়ান সেজে। সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, দাঙ্গাবাজির জিগির তোলে ধর্মরথে ভেসে। জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কে জোগাবে কে মেটাবে জখম। বিড়ি শ্রমিক সে শোনে কি মন কি বাতের বাণী, মোদি বাবু লুটছে দেশে রাজ্যে হীরক রানী। চোর তাড়াবো রাজ্য থেকে বাংলা বাঁচাই চলো, সবাই মিলে গলা ছেড়ে হকের কথা বলো। এই হকের কথা, পশ্চিমবঙ্গকে চোর দাঙ্গাবাজ মুক্ত করতে হবে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপিকে হাঁটাতে হবে, আগামী দিনে লাল ঝান্ডাকে বাঁচাতে হবে, কারণ লাল ঝান্ডা বাঁচালেই বাংলা বাঁচবে, লাল ঝান্ডা বাঁচালেই গরিব খেটে খাওয়া মানুষ বাঁচবে। আগামী দিনে লাল ঝান্ডা বাঁচাতে, তৃণমূল বিজেপি মুক্ত বাংলা করতে আসুন আমাদের সঙ্গে হাঁটুন। এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করলাম। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ। লাল সালাম কমরেড দীপশিতা ধরকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শেষ বক্তা, পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড ডাক্তার রামচন্দ্র ডোম। কমরেড একটু দাঁড়ান, ধৈর্য ধরে বসুন কমরেড, কেউ যাবেন না। এখন ভাঙাহাট কথাটা হলো, মঞ্চে মাননীয় সভাপতি আছেন, আমার পার্টি রাজ্য কমিটির আমার সহকর্মীবৃন্দ আছেন, আমাদের তরুণ নেতা